কবরে নামানোর পরে মুনকার নেকির আসবে প্রশ্ন করার জন্য। মুনকার নেকির এসে প্রশ্ন করবে, মার রাব্বুকা ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। তিনটা প্রশ্ন করা হবে। হে বিশ্বরামপুরবাসী, ভালো করে শুনে যাবেন। যদি গ্রামের নাম বিষ্ণুরামপুরবাসী, তার অর্থ হলো এখানে অনেক সময় আগে হিন্দুরাদের বসবাস ছিল। কথা ঠিক আছে না? এই জন্য গ্রামের নাম বিষ্ণুরামপুরবাসী। খুব ভালো করে শুনে যাবেন। এই গ্রামে একসময় হিন্দুরা ছিল, আজকে তাদের আবাস নাই। হিন্দুদের আগে হয়তো জৈন ছিল, জৈনর আগে হয়তো বৌদ্ধ ছিল, বৌদ্ধর আগে হয়তো অন্য কেউ ছিল। এখন মুসলমানদের আবাস, এরপরে কি আসবে আমরা জানি না। কিন্তু মানব জাতির আগে এই জমিনের আবাস ছিল জিনদের আবাস। জিনেরা এই জমিনে তারা শাসন করত। জিনদের বাড়ি ঘর ছিল, জিনদের জমি জমা ছিল, জিনদের সমাজ সমাজ ছিল, জিনদের বিয়ে শাদী ছিল, জিনদের বাচ্চা কাচ্চা ছিল, জিনদের রাজত্ব ছিল, জিনদের দেশ ছিল, জিনদের ভাষা ছিল, জিনদের ধর্ম ছিল, জিনদের আইন কানুন ছিল, জিনদের বিচার আচার হতো। কিন্তু জিনেরা ছিল উগ্র। বলে কারণ কি? আল্লাহ জিনদেরকে সৃষ্টি করেছেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে বানাইলেন, মোমবাতি জ্বালাবেন। মোমবাতি জ্বালানোর পরে হলুদ আগুন আসবে, হলুদ আগুনের পরে একটা সবুজ আগুন আসবে, এই সবুজ আগুনের পরে আর একটা আগুন আসবে, এটাকে বলে ধোঁয়া। এই ধোঁয়া থেকে আল্লাহ জিনদেরকে বানাইলেন। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিনদেরকে আল্লাহ বলেন ধোঁয়া থেকে, আর মানুষদেরকে আল্লাহ বানাইলেন মাটি থেকে। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, এবং মানুষের নসল বের করলাম, বংশ বের করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আচ্ছা বলেন তো, এরপরে আল্লাহ বললেন সুম্মা জাআলা নাসলাহু, তোমাদের নসল দিলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতি দিলাম, পুতি দিলাম। এরপরে বংশধারাগুলি আমি তোমাদেরকে দিলাম। সুলালাতিন মিন মাইন মাহিন, পুরুষের নির্গত পানি, নারীর নির্গত পানি। পুরুষের নির্গত পানি পৃষ্ঠদেশ থেকে যায়, নারীর নির্গত পানি বক্ষ থেকে যায়। এই পুরুষ আর নারীর নির্গত পানিটাকে আল্লাহ কোরআনে বললেন ফি কারারিম মাকিন। ভালো করে বুঝে যাবেন, ফি কারারিম মাকিন, একটা সেফ জোন, একেবারে নিরাপদ আধার। এটার নাম হলো জরায়ু। আল্লাহ মায়ের রেহেমে জরায়ের ভিতরে পানিটাকে আল্লাহ রিফাইন করা শুরু করলেন। এই রিফাইন করে করে 120 দিন পর্যন্ত রিফাইন করলেন। প্রথম 40 দিন রিফাইন করার পরে পানিটা হয়ে গেল রক্তপিণ্ড। আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাক, এই রক্তপিণ্ড থেকে মানুষ বানাইলাম। এই রক্তপিণ্ড হওয়ার পরে আরো 40 দিন আল্লাহ রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে হয়ে গেল গোশতের টুকরা। এই গোশতের টুকরাটাকে আল্লাহ আরো 40 দিন রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে একটা পেট হলো, একটা বুক হলো, মাথা হলো, কিছু অঙ্গ প্রত্যঙ্গ মানব সাদৃশ্য হলো। 120 দিনের মাথায় আপনার ভিতরে যে ইঞ্জিন আছে, আমার ভিতরে যে ইঞ্জিন, সবার ভিতরে একই ইঞ্জিন, একই দিনে একই সময় এক টাইমে এই ইঞ্জিন আল্লাহ বানাইছিলেন। এই ইঞ্জিনের নাম রূহ। রূহ রূহ রূহ, একই দিনে আল্লাহ ইঞ্জিন বানাইলেন। আমাদের সবার বয়স একই রকম বয়স। রূহের হিসাব অনুযায়ী আমাদের সবার বয়স এক, কিন্তু দুনিয়ার হিসাব অনুযায়ী বয়স বড় ছোট। কিন্তু রূহের হিসাব অনুযায়ী আমাদের সবার বয়স এক। রূহের জগৎ থেকে আল্লাহ ইঞ্জিন খানা এনে মায়ের পেটের ভিতরে আল্লাহ ফিট করে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা বলেন তো, মার পেটে যে আল্লাহ রূহ দিলেন, এটিকে আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়?
হ্যাঁ, রুহখানা দেওয়ার পরে আমার চোখে আলো আসলো, আমার কানে শব্দ ঢুকলো, আমার শরীরে শক্তি আসতে লাগলো, আমার বুদ্ধি বাড়তে লাগলো। মায়ের পেটের ভিতরে সন্তান বড় হতে লাগলো। ডাক্তার বলল, নারীকে ডাক্তার, মাকে ডাক্তার বলল, আপনি ভালো মন্দ খান, পুষ্টিকর খাবার খান, এগুলি খেলে আপনার শরীরে পুষ্টি আসবে, আপনার বাচ্চার পুষ্টি হবে, আপনার বাচ্চার মেধার বিকাশ হবে। বেশি বেশি দুধ খান, ডিম খান, খেজুর খান, ফল খান, ছোট মাছ খান, সবজি খান, এইগুলি খাবেন। এইগুলি খাইলে আপনার শরীরে পুষ্টি আসবে, আপনার বাচ্চার মেধা হবে। কারণ আপনার শরীর থেকে আপনার বাচ্চা বড় হতে থাকে মার নাভির সাথে, মায়ের নারীর সাথে আমার নাভির আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন। মায়ের পুষ্টি হলে আমার পুষ্টি হয়, মার খাবার থেকে পুষ্টি যায়, মার দুধ থেকে আমার শরীরে আল্লাহ দুধ পাঠায়, মার রক্ত থেকে আল্লাহ আমার শরীরে রক্ত পাঠায়। মা ভাত খাইলো, ওই ভাতের পুষ্টি থেকে আল্লাহ আমার শরীরে পুষ্টি পাঠায়। মা লেবু খাইলো, ওই লেবুর পুষ্টি থেকে মা আমার শরীরে পুষ্টি পাঠায়। মা খেজুর খাইলো, ওই খেজুর থেকে আল্লাহ আমার শরীরে পুষ্টি পাঠায়। এই জন্য ডাক্তাররা বললো পুষ্টিকর খাবার খান। আমার দেশের মেয়েরা পুষ্টিকর খাবার খায় না, খেজুর খাবে না, ফল খাবে না, দুধ খাবে না, খালি খাবে ফুচকা আর চটপটি। রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এ বান্দা, তোমার মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো। যদি দান না করো, এই হাতের রুজি দিয়ে তুমি দুনিয়াতে টাকা রেখে যাচ্ছ, কিন্তু দান করো নাই, আল্লাহর পথে তুমি তোমার অর্থকে ব্যয় করো নাই। আমার আল্লাহ বললেন, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। রব্বুল আলামিন ডাক দা বলে, হে বান্দা, কিয়ামতের ময়দানে তুমি আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়ানোর পরে তুমি বলবে, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন। ফাআসসাদাকা, বেশি বেশি করে দুনিয়াতে আমি আল্লাহর পথে ব্যয় করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককার ওলি বুজুর্গদের সঙ্গী হয়ে যাব। আল্লাহ তখন ডাক দিবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ও মা বোনেরা, ভালো করে শুনেন, আমার রব বললেন, বান্দারে, একবার হায়াত শেষ হয়ে গেলে আর দুনিয়াতে ফিরে আসার সুযোগ নাই, বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আর একবার আমি মওলার দরজায় যদি চলে আসো, পৃথিবীতে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। আমাদের দেশে আরেকটা ধর্ম আমাদের দেশে প্রসিদ্ধ আছে, এ ধর্মের নাম সনাতন। সনাতনী ধর্ম আমরা বলি হিন্দু। আসলে হিন্দু নামে কোনো ধর্ম নাই, ধর্ম হলো সনাতনী। এই ভারত এবং পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ এবং এই পাকিস্তানি অঞ্চলটাকে আগে বলা হতো হিন্দ। শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল, ভুটান, বাংলাদেশের আরাকান, এই অঞ্চলটাকে আগে বলা হতো হিন্দ। হিন্দ থেকে হিন্দুস্তান। হিন্দু বলে কোনো ধর্ম নাই, ধর্মের নাম হলো সনাতনী। সনাতন ধর্মের একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসের নাম হলো আমাদের পুনর্জন্ম। আমরা বিশ্বাস করি আমরা পুনরুত্থিত হব। সনাতনীরা বিশ্বাস করে আমরা আবার জন্ম নেব। এই জন্য কবি জীবনানন্দ দাশ কবিতার ছন্দে তিনি লিখেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে এ বাংলায় হয়তো শালিকের বেশে। কবিতার ছন্দে তার বিশ্বাস বোঝাচ্ছে। হে জনগণ, কবিতার ছন্দে বোঝাচ্ছে আমি আবার তোমাদের মাঝে ফিরে আসব।
এই বাংলায় ফিরে আসবো, হয়তো শালিকের বেশে আসবো, না হয় হাঁসের বেশে আসবো, না হয় মানুষের বেশে আসবো, না হয় পশু পাখির রূপ ধরে আমাকে ভগবান আবার দুনিয়াতে পাঠাবে। সনাতনীদের বিশ্বাস হলো পুনর্জন্ম, ভগবান আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাবে। কিন্তু মুসলমানদের বিশ্বাস হলো পুনরুত্থান, আমাদের পুনর্জন্ম হবে না। আল্লাহ আমাদেরকে কবরে জিজ্ঞাসা করবে, আমাদেরকে হাসরে আল্লাহ জিজ্ঞাসা করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এই কাপড় এটাও তোমার, এবং তুমি যেটা আল্লাহর পথে দান করো এটাও তোমার। বাদ বাকি মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার আর কিছুই নাই, সব তোমার ছেলে এবং মেয়ে, তোমার স্ত্রী, তোমার ওয়ারিসদের নামে চলে যাবে, তোমার আর বলে কোনো সম্পদ থাকবে না। ঠিক কিনা? পুরস্কার খুব খাবে, ছাগলের মতো খা, বেশি বেশি খা। পুরস্কার আল্লাহ রাসূল বলে, রে নারীরা তোমরা খেজুর খাও। যে নারীরা গর্ভবতী হওয়ার পরে খেজুর খায় সে নারী সিজার করা লাগে না। হ্যাঁ, শুনে নেন, ভালো করে শুনে নেন। যে নারীরা গর্ভবতী হওয়ার পরে কেজি কেজি খেজুর খায় ও নারীর জীবনেও সিজার করা লাগবে না, জীবনেও সিজার করা লাগবে না। সে পুষ্টিহীন হবে না, তার বাচ্চাও পুষ্টিহীন হবে না। আপনি ভালো করে দেখবেন, আরবের 10টা বাচ্চা দাঁড়া করান আর আমাদের 100 বাচ্চা দাঁড়া করান। আরবের 10টা বাচ্চা এক পাশে দেন আর আমাদের 100 বাচ্চা আর এক পাশে দেন, দেখবেন আকাশ তফাল ডিফারেন্স। ওর স্বাস্থ্য, ওর চেহারা ভিন্ন রকম, আর আমাদের বাচ্চাদের স্বাস্থ্য চেহারা ভিন্ন রকম। যারা আরবে থাকছেন তারা দেখবেন, কেন বাচ্চা জন্ম হওয়ার আগে থেকে খেজুর খায়, মার খেজুর থেকে ওর খেজুর আসে। এখন আপনাদের এই স্কয়ার প্লাস বি স্কয়ারে একটা সূত্র বোঝাই দিয়ে যায়, সারা জীবন মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, জিন্দেগির তরে মনে রাখবেন। যারা বিয়ে করছেন তারা মনে রাখবেন, যারা করেন নাই তারা মনে রাখবেন, যে নারীদের বিয়ে হয় নাই তারা মনে রাখবেন, যারা বিয়ে বসেছেন তারা মনে রাখবেন, যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারা মনে রাখবেন, যারা দাদি নানি হয়ে গেছেন তারা মনে রাখবেন। এই স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, মা খেজুর খাইলে যদি বাচ্চার শরীরে খেজুরের পুষ্টি যায়, মা দুধ খাইলে যদি দুধের পুষ্টি বাচ্চার শরীরে যায়, মা মাছ খাইলে মাছের পুষ্টি যদি বাচ্চার শরীরে যায়, তাহলে মনে রাখবেন মার চরিত্র ভালো হইলে বাচ্চার চরিত্র শরীরের ভিতরে যায়। আস্তে কনকে জোরে বলেন, আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলেন। এই জন্য নারীরা বাচ্চা পেটে আসার পরে নামাজ কালাম পড়াইতে হয়, জিকির আজকার করাইতে হয়, পর্দাভূষিতা করাইতে হয়, সুস্থ মস্তিষ্কে থাকতে হয়, তার ভাষা ব্যবহার সুন্দর হতে হয়। না আমাদের দেশের বিডিকের কথা কে লাভ না, সাথে আও বাও ডাইন বাম কিচ্ছু বুঝে। কষ্ট হইতেছে আপনাদের? সূত্র একেবারে সহজ দিয়ে দিলাম, এই স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দিয়ে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বৃষ্টি আইছে? আচ্ছা একটু পড়ুক না, পড়ে টরে যাইব কে ইনশাআল্লাহ, চিন্তা করেন না। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত। আর ডরেন না, ফরুক না, আল্লাহ দিয়ে খুশি, আমরা পায়ে খুশি। কথা ঠিক কি না? পৃথিবীর কত জমিন বৃষ্টির আশায় অপেক্ষায় থাকে, আর আল্লাহ আমরা জোর করে দেখে তোর আল্লাহ। শোনেন, বাংলাদেশ এমন একটা ভূখণ্ডের জমিন, এখানে বীজ ফেলাইলেই গাছ হয়ে যায়। কিন্তু আমাদের এমন বদনসিব, আমরা এত কপাল বুড়া, যেই জমিনে বীজ ফেলাইলে গাছ হয়ে যায়, কিন্তু এই জমিনের মানুষ এতদিন পর্যন্ত মানুষ হইতে পারে না। বলে হুজুর কেমনে বললেন? বুঝাইতেছি। এদেশের মুসলমান মসজিদের জায়নামাজে বইসা মিছে কথা। এদেশের মুসলমান এত পরিমাণে সিটার, ভালো করে শুনেন, ভালো করে শুনে যান।
টুপি মাথায় দিয়ে খাবারে ভেজাল দেয়, ওজনে কম দেয়। পৃথিবীর কোন দেশে না, দুনিয়ার কোন দেশে না, দুনিয়ার কোন দেশে, শুধুই বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিন দেশে সিটারি চলে গেছে, মারাত্মক সিটারি চলে, একবারে সব সেক্টরে সিটারি, সব সেক্টরে। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে একবারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে একবারে বাথরুম পর্যন্ত, হ্যাঁ, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাথরুম পর্যন্ত সিটারি চলে। ভালো করে শুনে যান, আমি মালয়েশিয়া গেছি, হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে যাব, মালাক্কা সাগরের ভিতরে। তো সাগরের ঘাটে আসছি, স্পিড বোটে উঠবো আমরা কয়েকজন। তো চিন্তা করলাম ওয়াশরুম সেরে আসি, বাথরুমে ঢুকছি, বাথরুম করে ওযু টুজু করে বের হচ্ছি, তখন এরকম দেখলাম একটা টেবিল আছে, টেবিলের উপরে এর চাইতে বড় একটা বাক্স আছে। তাই আমি বললাম কি ব্যাপার, বাক্সের ভিতরে টাকা দেখা যায়, কি ভিক্ষে উড়াই? হ্যাঁ না, ভিক্ষে শিখে না, আপনি যে ওয়াশরুম করছেন তো টাকা দিতে হবে। কত টাকা? বলে 1 রিঙ্গিত দিলেই হবে। তা আমি 1 রিঙ্গিতে 1 রিঙ্গিত দিলাম, ভালো কথা। দেওয়ার পরে আমি বললাম যে টাকা নিবে সে কো? হুজুর যে টাকা নিবে সে নাই। আমি বললাম যদি এটা বাংলাদেশ হইতো, হুজুর টাকাও যাইতো, বাথরুমও চুরি করে লয়ে যেত। বৃষ্টি এসে গেছে, আমার কিছু করার নেই। আসেন একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। না ভিজলে তো ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে, ভিজে গেলে জ্বর আসবে, তো সেভ হয়। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো বালাখানা। আল্লাহ কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো বালাখানা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাওলানা আব্দুল মতিন সাহেব সহ সকল সম্মানিত উলামা আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশী আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে মোবারকবাদ, শুকর এবং সুজুদ সেই মহান রব্বে কারীমের আলিশান আসমানে, যিনি আপনাকে এবং আমাকে অনেক মানুষের ভিড় আলাদা করে, ঘর থেকে জুদা করে, বাহির থেকে বাড়ি থেকে বের করে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফারেক করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আপনাকে এবং আমাকে আসার এবং বসার তৌফিক সুযোগ আল্লাহ দান করেছেন। মনিবের আসমানে চিৎকার মেরে আওয়াজ তুলে শুকরিয়া করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে মহান রবের আসমানে, যিনি আদম সফিল আলাইহিস সালাতুস সালাম থেকে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত 1,24,000 এবং 2,24,000 নবী এবং রাসূলগণের উম্মত না বানিয়ে আপনাকে এবং আমাকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকাল সর্বশ্রেষ্ঠ মহামানব, সৈয়দুল মুরসালিন মুসাকালাইন, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা, সাহেবে জান্নাত, সাহেবে কোরআন, সাহেবে শরীয়ত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মনিবের আসমানে আওয়াজ তুলে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহর দেওয়া শক্তি এবং তিনার দেওয়া জ্ঞান অনুযায়ী কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে
একটা আয়াতে কারিমার বিশেষ অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপরেই ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। সকলে দোয়া করে বলেন আমিন। আচ্ছা, পাশে গোরস্থান আছে কিনা? নাই। গোরস্থানের বয়স কত? এখানে মুরব্বী যারা আছেন, বাবাজি বয়স্ক যারা আছেন, মুরব্বী বাবাজিরা বলেন তো, গোরস্থানের বয়স কত হবে? 200 বছর হবে? বেশি হবে না? আচ্ছা, 300 বছর, 300-400 বছর ধরে। আচ্ছা, আমরা ধরি 300 বছরই ধরলাম, বেশি হতে পারে, কম না। তো 300 বছর বয়স যদি গোরস্থানের হয়, বলেন তো 300 বছর আগে যাকে গোরস্থানে কবর দেওয়া হয়েছিল, তার কবরের পাশে দাঁড়ানোর মতো আজকে কেউ আছে? আছে কি? নেই। এর অর্থ হচ্ছে বাকি 300 বছর পরে আমাদেরও গোরস্থানে, আমাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। ওয়াজটা কিন্তু বাড়ি পর্যন্ত নিয়ে যায়, এটা বোঝার কথা যে এই গোরস্থানে 300 বছর আগে যাকে কবর দেওয়া হয়েছিল, তার কবরের পাশে দাঁড়ানোর মতো আজকে কোনো স্বজন পৃথিবীতে নেই। তো ঠিক আমাদেরও 300 বছর পরে, 100 বছর পরে আমাদের কবরের পাশে দাঁড়ানোর মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। তো উপায় কি হবে আমাদের? পরিণতি কি আমাদের? আমরা আরেকটা জিন্দেগির জন্য তৈরি হচ্ছি। এখানে যাদের চুল দাড়ি পেকে গেছে, তার পরবর্তী ধাপের জন্য একেবারে প্রস্তুতি। এবং আমাদের জীবনে কখন এই সময়টা আসবে, মৃত্যু আমরা জানি না। এইখানে আজকে যারা বসে আছি, আগামীকাল, আজকে রাত্রে যদি আপনি মারা যান, কালকে সন্ধ্যার আগে, এই সময়ে আসার আগেই আপনাকে কবর দেওয়া হবে। এই সময় আসার আগেই কবর দেওয়া হবে, তার মানে অল্প সময়, মাত্র সর্বোচ্চ 12 ঘন্টা। এর ভিতরে আপনার সব কিছু শেষ, কিচ্ছু নাই আপনার। আবার বুঝেন, আল্লাহ রসুলের হিসাব কত চমৎকার। তুমি যেটা খাচ্ছ, এটা তোমার, কারণ তুমি তোমার নাফসকে, তোমার দেহকে আনন্দ দিচ্ছ। তুমি যেটা পোশাক পরো, এটাও তোমার। তুমি তোমার আত্মাকে, তোমার স্বাস্থ্যকে, তোমার শরীরকে আরাম দিচ্ছ। তুমি যেটা আল্লাহর পথে দান করো, এটাও তোমার, কারণ এই দানের বিনিময় অন্য আর কেউ পাচ্ছে না, তুমি নিজে পাচ্ছ। অতএব তুমি যেটা খাও, এটা তোমার। তুমি যেটা পরনে পরো, এটাও তোমার। তুমি যেটা আল্লাহর পথে ব্যয় করো, এটাও তোমার। বাদ বাকি যাহা রেখে যাবে, এখানে তোমার কোনো অংশ নেই। তোমার মৃত্যু হওয়ার সাথে সাথে সব ওয়ারিসদের নামে চলে যায়। এই জন্য আমি বলি, যারা সুদ খেয়ে টাকা রেখে যায় তারা বোকা, যারা ঘুষ খেয়ে টাকা রেখে যায় তারা বোকা, যারা অন্যের জমি মেরে দিয়ে সম্পদ রেখে যায় তারা বোকা, যারা অন্যের ক্ষতি করে মাল বাড়ায় যায় তারা বোকা, যারা অন্যের মাথায় বাড়ি দিয়ে সন্তানের জন্য সম্পদ রেখে যায়, তাদের মতো বোকা পৃথিবীতে আর কেউ হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় বোকা, বোকা তো বোকা, একবারে খ্যাতি সম্পন্ন বোকা, অনেক বড় বোকা। এদের মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই। যেন আপনাকে চালাক হতে হবে। বলে কোন চালাক? হিকমত এবং কিতাবি চালাক, আল্লাহর তরিকা ও রসুলের তরিকা আপনাকে চালাক হতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস
একই যোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ ওরে দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া একসাথে কেন মারহাবা